আসসালামু আলাইকুম। আমাদের আইএলটিএস প্রিপারেশনের আরও একটা ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কেমব্রিজ 19 নম্বর বইয়ের 1 নম্বর টেস্টের যে রিডিং মডিউলটা আছে সেখান থেকে 3 নম্বর প্যাসেজটা আমরা পড়ব, বুঝবো এবং সলভ করব। আচ্ছা, আসুন শুরু করা যাক। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এটা এখনও টেস্ট 1। টেস্ট 1-এর সেকশন 2, সেকশন 1 আমরা পার করে আসছি। আচ্ছা, সেকশন 2 বলতেছে read the text below and answer questions 15 to 21. আচ্ছা, how to become a great leader, কিভাবে একজন বড় নেতা হওয়া যায়। stepping into a new management role can be unnerving, যে ম্যানেজমেন্ট পজিশনে হচ্ছে মানে নতুন নতুন প্রবেশ করাটা এটা বেশ অস্বস্তিকর হতে পারে, আননার্ভিং, টেনশনের কারণ হতে পারে। হিয়ার্স হাউ টু ইন্সপায়ার ইয়োর টিম, যে আপনি এইভাবে হচ্ছে আপনার টিমকে, আপনার অধীনস্থদেরকে আপনি উজ্জীবিত করতে পারেন। পরের প্যারাগ্রাফ, সেট দ্য টোন অফ ইয়োর লিডারশিপ স্টাইল ফ্রম দি আউটসেট। আউটসেট মানে শুরু থেকেই, প্রথম থেকেই। তাহলে সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে প্রথম থেকেই আপনার নেতৃত্ব দেওয়ার যে স্টাইল সেটা আপনি প্রতিষ্ঠিত করুন। সেট দ্য টোন of your leadership style. Be confident, self-assured and respectful with everyone you meet. যার সাথেই আপনার দেখা হোক না কেন সবার সাথে আত্মবিশ্বাসী হবেন এবং সবাইকে সম্মান দিয়ে চলবেন। স্পিক অ্যাজ ইউ ওয়ান্ট টু বি স্পোকেন টু, যে এমনভাবে কথা বলুন যেভাবে আপনি চান লোকেরা আপনার সাথে কথা বলবে। অ্যান্ড রিমেম্বার টু লিসেন, এবং মানুষের কথা মন দিয়ে শুনবেন। The first weeks is when people develop their perceptions of you. মানুষজন হচ্ছে প্রথম সপ্তাহেই আপনার সম্পর্কে তাদের ধারণা তৈরি করে নিবে। The first few weeks is when people develop their perceptions of you. Perception মানে এখানে হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে কারো ধারণা। So work hard to earn their trust, যে তাই কঠোর পরিশ্রম করুন যাতে আপনি তাদের বিশ্বাসভাজন হতে পারেন, বিশ্বস্ত হতে পারেন। দিস উইল বি কি টু ইফেক্টিভ চেঞ্জ অ্যান্ড প্রগ্রেস, যে এটাই হচ্ছে কার্যকরী পরিবর্তন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হবে, মূল বিষয়বস্তু হবে। কি মানে প্রধান বস্তু, প্রধান জিনিস। দিস উইল বি কি টু ইফেক্টিভ চেঞ্জ অ্যান্ড প্রগ্রেস, কার্যকরী পরিবর্তন এবং অগ্রগতি। আচ্ছা, পার্ট অফ আ লিডার্স ব্রিফ ইজ টু সেট বোল্ড গোলস। আচ্ছা, একজন লিডারের যেই আসলে মিশন থাকে, যেই লক্ষ্য থাকে, এখানে ব্রিফ মানে হচ্ছে লক্ষ্য, ইজ টু সেট বোল্ড গোলস, যে তাকে হচ্ছে খুব উচ্চাভিলাষী কিছু লক্ষ্য স্থির করতে হয়, লক্ষ্য ঠিক করতে হয়। দে কুড টেক ইয়ার্স টু অ্যাচিভ, বাট দে নিড টু বি স্পেসিফিক ইনাফ that everyone in the organization understands them, যে হতে পারে এগুলা অর্জন করতে কয়েক বছর লেগে যাবে, বাট দে নিড টু বি স্পেসিফিক এনাফ, কিন্তু এগুলা এই পরিমাণে সুনির্দিষ্ট হওয়া উচিত দ্যাট এভরিওয়ান ইন দি অর্গানাইজেশন আন্ডারস্ট্যান্ডস দেম, যে প্রতিষ্ঠানের সকলেই এই লক্ষ্যগুলো বুঝতে পারবে। That everyone in the organization understands them, buys into them and is willing to work together to achieve them, যে প্রতিষ্ঠানের সবাই বুঝবে যে এই লক্ষ্যগুলো কি, buys into them অর্থাৎ এগুলাতে বিশ্বাস স্থাপন করবে যে এগুলো অর্জন করা সম্ভব। buys into them, এখানে buy মানে ক্রয় করা না, buy into something means to believe in something, কোনো কিছুতে বিশ্বাস করা। buys into them and is willing to work together to achieve them, এবং তারা একসাথে কাজ করতে প্রস্তুত থাকবে ওই লক্ষ্যগুলো অর্জন করার জন্য। আচ্ছা, তারপরে কি বলতেছে, ডোন্ট ডু এভরিথিং ইয়োরসেলফ, সব কাজ নিজে করতে যাবেন না। গ্রেট লিডার্স সারাউন্ড দেমসেলভস উইথ ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দে শুড ট্রাস্ট দেম টু মেক থিংস হ্যাপেন। আচ্ছা, বড় বড় নেতা যারা হয়, যারা মহান নেতা হয়, তারা দে সারাউন্ড দেমসেলভস উইথ ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস, তারা তাদের আশেপাশে প্রতিভাবান লোকদেরকে রাখে। অ্যান্ড দে শুড ট্রাস্ট দেম টু মেক থিংস হ্যাপেন, এবং তাদের উচিত ওই লোকগুলাকে বিশ্বাস করা যে তারা তাদের দেওয়া দায়িত্ব পূরণ করতে পারবে। টু মেক থিংস হ্যাপেন, তারা কাজকর্ম করতে পারবে। ইফ থিংস নিড চেঞ্জিং, টেল পিপল অ্যান্ড ইনভলভ দেম ইন মেকিং দ্য চেঞ্জেস
by participating in the design of a new strategy. আচ্ছা, if things need changing, যদি জিনিসপত্র পাল্টানোর দরকার হয়, tell people, মানুষদেরকে বলেন, and involve them in making the changes by participating in the design of a new strategy. এবং এই যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনের প্রক্রিয়ায় তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেন বাই পার্টিসিপেটিং ইন দ্য ডিজাইন অফ আ নিউ স্ট্র্যাটেজি। যে নতুন যে স্ট্র্যাটেজি তৈরি হবে সেটা তৈরির সময় আপনি তাদের মতামত নিয়ে, তাদের ইনপুট নিয়ে তাদেরকে এই পরিবর্তনের অংশ হওয়ার সুযোগ করে দিন। ইফ দ্য টিম ইজ টু কশিয়াস টু এমব্রেস চেঞ্জ, give them one more chance, but be clearer about what you want. আচ্ছা, if the team is too cautious to embrace change, স্যার cautious মানে হচ্ছে সাবধানী, আর এই সেন্টেন্সে এটার অর্থ হচ্ছে যে ভয় পাওয়া, নার্ভাস হওয়া। তো ইফ দ্য টিম ইজ টু কশিয়াস টু এমব্রেস চেঞ্জ, যে যদি আপনার টিম অনেক বেশি অস্বস্তি বোধ করে, হ্যাঁ, টু এমব্রেস চেঞ্জ, ওই পরিবর্তনগুলোকে আপন করে নিতে তারা ভয় পায়, গিভ দ্যাম ওয়ান মোর চান্স, তাদেরকে আরও সুযোগ দিন, বাট বি ক্লিয়ারার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট, কিন্তু আপনি যে কী চাচ্ছেন সেটা সম্পর্কে আরও স্পষ্টভাবে বলেন তাদেরকে। আচ্ছা, স্ট্যাম্প আউট দ্য টার্ম মাই মিস্টেক, স্ট্যাম্প আউট দ্য দেম অ্যান্ড আস কালচার। আচ্ছা, স্ট্যাম্প আউট মানে হচ্ছে পা দিয়ে পাড়িয়ে একদম শেষ করে দেওয়া, ঠিক আছে? যেরকম স্ট্যাম্পিং আউট আ ফায়ার মানে হচ্ছে যে একটা আগুনকে পাড়া দিয়ে নিভিয়ে দেওয়া। তো স্ট্যাম্প আউট দ্য দেম অ্যান্ড আস কালচার, এই যে তারা এবং আমরা, এই যে বিভাজন, এই জিনিসটাকে একদম শেষ করে দিতে বলতেছে এই কালচারকে। স্ট্যাম্প আউট দ্য দেম অ্যান্ড আস কালচার। ইন মেনি অর্গানাইজেশনস এমপ্লয়িজ ফিল ডিস্টেন্ট ফ্রম সিনিয়র ম্যানেজমেন্ট। অনেক প্রতিষ্ঠানেই কর্মচারীরা হচ্ছে ফিল ডিস্টেন্ট ফ্রম সিনিয়র ম্যানেজমেন্ট, তারা সিনিয়র পর্যায়ের যে সমস্ত ম্যানেজাররা থাকে তাদের থেকে এক ধরনের দূরত্ব অনুভব করে। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, দূরত্ব। তো দ্য মেসেজ মাস্ট বি প্লেন, যে আসলে যে বার্তাটা যাবে সেটা একদম সাধারণ হতে হবে। উই অল ওয়ার্ক টুগেদার বাট লিডার্স নিড টু ওয়ার্ক হার্ড টু এনশিওর দিস ফিল্টার্স থ্রু টু এভরিওয়ান ইন দি অর্গানাইজেশন। আচ্ছা, দ্য মেসেজ মাস্ট বি প্লেন, উই অল ওয়ার্ক টুগেদার, যে বার্তাটা হবে খুব সিম্পল, আমরা সবাই একসাথে কাজ করব। বাট লিডার্স নিড টু ওয়ার্ক হার্ড টু এনশিওর দিস ফিল্টার্স থ্রু টু এভরিওয়ান ইন দি অর্গানাইজেশন, যে লিডারদেরকে হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে, টু এনশিওর দিস ফিল্টার্স থ্রু টু এভরিওয়ান, যে এটা নিশ্চিত করার জন্য যে এই মেসেজটা ফিল্টার্স থ্রু টু এভরিওয়ান মানে হচ্ছে এটা সবার কাছে পৌঁছাবে। এবং কি প্রক্রিয়ায় পৌঁছাবে? ওই যে আমরা পানির ফিল্টার দেখি না, যে এখান থেকে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, একসময় কিন্তু সবটুকু পানি উপর থেকে নিচে চলে যায়। তো ওইভাবে বলতেছে যে এই মেসেজটা, এই বার্তাটা ফিল্টার হয়ে একসময় প্রতিষ্ঠানের সবার কাছে যাতে পৌঁছে যায়, এই জন্য লিডারদেরকে এক্সট্রা হার্ড কাজ করতে হবে। নেক্সট, অ্যালাউ টাইম ফর ইনোভেশন, যে নতুন কিছু উদ্ভাবনের জন্য সময় দিন। ইটস ইম্পর্টেন্ট টু গিভ স্টাফ টাইম টু কাম আপ উইথ নিউ আইডিয়াস অ্যান্ড সলিউশনস দ্যাট উইল ফিক্স নিউ প্রবলেমস, যে স্টাফদেরকে হচ্ছে সময় দেওয়াটা দরকার, যাতে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে পারে, অ্যান্ড সলিউশনস দ্যাট উইল ফিক্স নিউ প্রবলেমস, এবং নতুন যে সমস্ত সমস্যা তৈরি হয় সেগুলার আরও অভিনব সমাধান তারা নিয়ে আসতে পারে। However, be clear that a decision is expected. তবে বি ক্লিয়ার দ্যাট এ ডিসিশন ইজ এক্সপেক্টেড, এই ব্যাপারে একদম স্পষ্টভাষী হন যে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেট আ টাইম লিমিট অ্যান্ড স্টিক টু ইট, যে একটা মানুষকে একটা টাইম লিমিট দেন এবং সেটা অনুসরণ করে চলেন। অ্যান্ড স্টিক টু ইট মানে মেনে চলা। সেট আ টাইম লিমিট অ্যান্ড স্টিক টু ইট। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ। It is likely that the formula that makes the business you are managing successful will have been created many years ago. আচ্ছা, it is likely, খুব সম্ভবত, that the formula that makes the business you are managing successful, যেই ফর্মুলা মানে আপনি যে ব্যবসাকে ম্যানেজ করতেছেন এটাকে সফল করছে যে ফর্মুলা,
will have been created many years ago. হতে পারে এটা বহু বছর আগে তৈরি করা হয়েছে। But it's important to remember how the business started. কিন্তু এটা মনে রাখা দরকার যে ব্যবসাটা কিভাবে শুরু হয়েছিল। Honor those early pioneers and instill a sense of pride across the organization. আচ্ছা, honor those early pioneers. ওই সমস্ত প্রথম দিকের ওই সমস্ত অগ্রদূত যারা ছিলেন, অগ্রগামী, পায়োনিয়ার মানে অগ্রদূত বা অগ্রগামী, যারা প্রথম একটা জায়গায় যায়। Honor those early pioneers and instill a sense of pride across the organization. এবং প্রতিষ্ঠানের সবার মধ্যে, অ্যাক্রস দি অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান জুড়ে, প্রতিষ্ঠান ব্যাপী এক ধরনের কি বলবো, এটা গর্বের অনুভূতি হচ্ছে আপনি করুন, প্রতিষ্ঠা করুন, সেন্স অফ প্রাইড, যাতে সবাই গর্ববোধ করে। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ, লিডার্স নিড টু অ্যাকসেপ্ট দ্যাট সাম রিস্ক মে বি রিকোয়ার্ড ইফ দ্য সিচুয়েশন কলস ফর ইট। আচ্ছা, লিডারদেরকে এটা মেনে নিতে হবে যে কিছু ঝুঁকি নেওয়া লাগতে পারে, ইফ দ্য সিচুয়েশন কলস ফর ইট, যদি পরিস্থিতি এমনটাই দাবি করে, যদি এটা পরিস্থিতির দাবি হয়। প্লেয়িং ইট সেফ ইজ নেভার আ গুড বিজনেস রুল, যে সবসময় নিরাপদে থাকা, সেফ সাইডে থাকা, এটা ভালো না, ব্যবসায়ের পদ্ধতি না। দ্য লিডার্স মাস্ট মেক শিওর দেয়ার বিজনেস স্টেজ অ্যাহেড বাই বিং প্রিপেয়ার্ড টু অ্যাক্ট কুইকলি, অ্যান্ড লিডার্স মাস্ট মেক শিওর, যে লিডারদেরকে হচ্ছে এটা নিশ্চিত করতে হবে, দেয়ার বিজনেস স্টেজ অ্যাহেড, যে তাদের ব্যবসা যেন সবার আগে থাকে, সবার সামনে থাকে, বাই বিং প্রিপেয়ার্ড টু অ্যাক্ট কুইকলি, যে তারা হচ্ছে বিং প্রিপেয়ার্ড টু অ্যাক্ট কুইকলি, এটা মানে কি দাঁড়ায়, যে তারা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে তাদের ব্যবসাকে হচ্ছে যাতে আগে রাখতে পারে, সবার আগে রাখতে পারে। শো ইউ আর প্যাশনেট অ্যান্ড এনথুজিয়াস্টিক। আচ্ছা, এটা প্রদর্শন করুন যে আপনি হচ্ছেন প্যাশনেট। প্যাশনেটের মানে হচ্ছে ডেডিকেটেড, বা বাংলায় যদি বলি প্যাশনেট, আসলে প্যাশনেটের বাংলা আমি কি বলবো, কোনো কিছুর প্রতি খুবই, আমার জিহ্বার আগায় আছে কথাটা, আমি বলতে পারতেছি না। প্যাশনেট মানে একটা কিছুর জন্য নিবেদিত প্রাণ, অ্যান্ড এনথুজিয়াস্টিক প্রচণ্ড আগ্রহী। পিপল স্পেন্ড আ লার্জ পার্ট অফ দেয়ার লাইফস ওয়ার্কিং ফর অ্যান অর্গানাইজেশন। মানুষজন তাদের জীবনের একটা বড় অংশ একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করে ব্যয় করে দেয়। অ্যান্ড হ্যাভিং আ লিডার হু ইজ জেনুইনলি থ্রিলড অ্যাবাউট ইটস ফিউচার ইজ হিউজলি ইন্সপায়ারিং। এবং এমন একজন লিডার থাকা, এমন একজন নেতা থাকা, হু ইজ জেনুইনলি থ্রিলড, যে কিনা আসলেই খুব এক্সাইটেড, খুবই ভীষণ আগ্রহী, অ্যাবাউট ইটস ফিউচার ইজ হিউজলি ইন্সপায়ারিং, যে এমন একজন লিডার থাকা যে ব্যবসার ভবিষ্যতের জন্য খুবই খুবই কী বলবো, উদ্গ্রীব ব্যবসার উন্নতি করার জন্য, ইজ হিউজলি ইন্সপায়ারিং, যে এটা দেখলে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। আচ্ছা, তো এই ছিল আমাদের থার্ড প্যারাগ্রাফ। এটার উপর বেস করে কিছু এক্সারসাইজ আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ সামনের ভিডিওতে সলভ করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।